অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি, অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী এবং আমার সামনে উপস্থিত আমার জুনিয়র ভাইয়েরা, সেই সঙ্গে আমার সহপাঠী সহযোদ্ধারা, সবাইকে সকালের শুভেচ্ছা, শুভ সকাল ও আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ আমাদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। বরাবর এই বিদায় শব্দটি আমি অত্যন্ত সহজ ভাষায় বলছি, কিন্তু আজকে এইখান থেকে বিদায় নিয়ে যেতে আমাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে আমার কথা একটাই, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথা শুনতে তিক্ত লাগলেও সত্য যে একদিন আমাদের সবাইকে এই প্রাণের বিদ্যালয়টা, এই প্রাণের ক্যাম্পাসটা ছেড়ে চলে যেতে হবে। তখন আমি বলবো না আমি গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়ি, তখন আমি বলবো আমি গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়তাম। তখন আমি বলবো না আমি গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে সবার সঙ্গে অ্যাসেম্বলি করি। তখন আমি বলবো আমি গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করতাম। তখন আমি বলবো না আমি আমার প্রিয় স্যার গোলাম কবির স্যারের কথাগুলো ক্লাসে মনোযোগ সহকারে শুনি। তখন আমি বলবো আমি আমার প্রিয় স্যার গোলাম কবির স্যারের কথাগুলো ক্লাসে মনোযোগ সহকারে শুনতাম। তাহলে এই সব কিছুই শেষ, একদিন এই সব কিছুই আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আজকের এই দিনটা আমাদের জন্য শেষ দিন। আসলে আজকের আগে এই স্কুলে আমি অনেক বক্তব্য দিয়েছি, তখন হয়তো আমার কথা একটা স্পিরিট ছিল, কিন্তু আজকের এই পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না, আমি নিজেকে বুঝাতে পারছি না আজকের এই দিনটা আমাদের শেষ দিন। আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমরা সবাই চিরকাল এই পৃথিবীতে থাকবো না। ঠিক তেমনই এই বিদ্যালয়, এই বিদ্যালয়ের পড়াশোনা, এই বিদ্যালয়ের পরিবেশ, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সবাই অনেক সুন্দর, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে আজকে আমরা তাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আসলে সবকিছু শেষ, কাল থেকে কেউ আমাদের আর কোনো উপদেশ দেবে না। কাল থেকে শেষ স্যার আর আমাদেরকে রোদ্রে খেলার জন্য নিষেধ করবেন না। আতিক স্যার, এনামুল স্যার, খাদিমুল স্যার, মাস্টারুল স্যারের অনুপ্রেরণাগুলো খুব মিস করবো। নুরুল স্যার আর কখনো আমাদেরকে শারীরিক ব্যায়াম না করার জন্য বলবেন না। তিনি কখনো আর আমাদেরকে দল ডানে গ্রুপ, দল বামে গ্রুপ বলে কমান্ড দেবেন না। আসলে সবকিছু শেষ। আমরা অনেক সময় শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করেছি, কিংবা তারা যেভাবে চেয়েছে আমরা তাদের সাথে সেরূপ ব্যবহার করতে পারিনি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, স্যারেরা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেন। আমি প্রত্যেকদিন খেয়াল করতাম সেই সকালবেলায় রুবেল স্যার শুধু চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের পড়ানোর জন্য ছুটে আসতেন। সেই স্যারদের সাথে আমরা কত খারাপ ব্যবহার করেছি। স্যার, আপনাদেরকে বলতে চাই, স্যার আপনারা আমাদেরকে ক্ষমা করে দেন। আপনারা হয়তো আর আমরা হয়তো আর আপনাদের মাথা ব্যথার কারণ হইতে পারবো না। আর এই স্কুলে যারা আমাদের জুনিয়র ছোট ভাই আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তোমাদের সাথে অনেকদিন ধরে চলাফেরা করেছি, আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। আর তোমাদের আরো বলতে চাই, তোমরা কখনো শিক্ষকদের অবাধ্য হয়েও না, তোমরা কখনো তাদের কথা অমান্য করিও না। ইনশাআল্লাহ একদিন তাদের আলো তোমরা আলোকিত হয়ে উঠবে। আর একটু আগে আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক যেমনটি বলছিলেন যে 21 তারিখ আমরা বীজ বপন করবো, এন্ড দেন পরবর্তীতে আমরা তার ফল পাবো। তো স্যার, আপনারা দোয়া করবেন আমরা যেন সেই বীজের ভালো ফলাফল পাই, সেই বীজের ভালো ফলন পাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।